রমেন বড় ভাই, তার পুরনো হিরো সাইকেলের পিছনে দুটো বড় অ্যালুমিনিয়ামের দুধের ক্যান বেঁধে ধীরে ধীরে প্যাডেল চালাচ্ছিল। তার মুখে একটি অদ্ভুত ছায়া, যেন ক্লান্তি আর অসহায়তায় মিশেছে। প্রতিদিনের মতোই সে পাশের গ্রামের মিষ্টির দোকানে দুধ পৌঁছে দিতে যাচ্ছিল, কিন্তু তার বুকের ভেতরটা কাঁপছিল, কারণ সে ভালো করেই জানে সামনে চেকপোস্ট। সেই চেকপোস্ট যেখানে অসাধু পুলিশের দল তার কাছ থেকে টাকা আদায় করে, তার অপমান করে আর তার দিনের রোজগারের একটা বড় অংশ কেড়ে নেয়। আজও হয়তো তাকে সেই অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে, কিন্তু রমেন জানতো এই পথ ছাড়া তার আর কোনো উপায় নেই। এই দুধ বিক্রেতা তার সংসারের একমাত্র ভরসা। রমেনের পিছনে দুধের ক্যান দুটো হালকা ঝনঝন শব্দ করছিল। সে রাস্তার পাশে থামে, ক্যান দুটো একটু ঠিক করে বাঁধলো। তার হাত কাঁপছিল, শুধু ঠান্ডার জন্য নয়, ভয়ও ছিল। মনে হচ্ছিল, সে ভাবছিল, আজ যদি আবারও বেশি টাকা নেয় তাহলে সে কি করবে? বাড়িতে টাকা নেই, মায়ের ওষুধের দাম দিতে হবে, এখনও বাকি আছে সেটা। রমেনের চোখের কোণে জল চিকচিক করে উঠল, কিন্তু সে তাড়াতাড়ি হাতের উল্টো পিঠ দিয়ে মুছে ফেলল। পুরুষ মানুষের কাঁদা চলে না, এটা তার বাবা তাকে ছোটবেলায় শিখিয়েছেন। কিন্তু এই অসহায়তা, এই অপমান, এটা কি পুরুষ মানুষের সইবার কথা? গ্রামের সরু পথ ধরে এগিয়ে চলল। দূরের চেকপোস্ট লাল নীল ব্যারিকেড দিয়ে দেখা যাচ্ছে। রমেনের বুকে ধুকধুকানি বাড়তে লাগলো। সে মনে মনে ভগবানের নাম জপতে লাগলো আর বলল, হে ভগবান, আজ যেন ওরা বেশি ঝামেলা না করে। কিন্তু তার মনের কোণে একটা তিক্ত সত্য লুকিয়েছিল, এই প্রার্থনা কোনো কাজেই দেবে না। চেকপোস্টে পৌঁছানোয় দুজন পুলিশ এগিয়ে এলো। একজনের নাম রমেন ভালো করেই জানে, হাবিলদার বিমল। লোকটি দেখতে মোটাসোটা, কিন্তু পরনের দাগ আর চোখে একটা লোভী দৃষ্টি। তার পাশে আরেকজন নতুন মুখ, কিন্তু তার চাহনিও। বিমল হাতের লাঠিটা মাটিতে ঠুকে বলল, কিরে রমেন, আজ কত দুধ নিয়ে যাচ্ছিস? দেখি দেখি দেখি, ক্যানগুলো খোল দেখি। রমেনের কাঁপা কাঁপা গলায় বলল, স্যার, দুটো ক্যান, মোট 50 লিটার, মিষ্টির দোকানে দিয়ে আসবো। কিন্তু সে হাসিতে কোনো উষ্ণতা ছিল না। 50 লিটার? বেশ বড় অর্ডার তো। তা আমাদের জন্য কি এনেছিস? রমেনের মুখ শুকিয়ে গেল। সে জানতো এই প্রশ্নের মানে। সে পকেট থেকে একটা মলিন 50 টাকা নোট বার করে এগিয়ে দিল। স্যার, এটাই আছে, দয়া করে নিয়ে নিন। বিমল নোটটা হাত থেকে নিয়ে ভুরু কুচকে বলল, এটা কি রে? 50 টাকা? তুই আমাদের ভিখারি পেয়েছিস? 50 লিটার দুধে তার মানে কমপক্ষে 500 টাকা। দে, তাড়াতাড়ি ছাড় দেখি। রমেনের গলা শুকিয়ে গেল। স্যার, 500 টাকা তো আমার কাছেই নেই। এই দুধ বিক্রি করলে যা পাবো তাতে আমার সংসার চলবে। দয়া করে এটা নেবেন না। বিমলের পাশে দাঁড়ানো নতুন পুলিশটা হঠাৎ চেঁচিয়ে উঠল, দয়া? তুই কি আমাদের দয়ার পাত্র মনে করিস? তোর মতো দুধলা আমাদের পকেট থেকে টাকা বের করে নেয়, আর তুই দয়া চাইছিস? আর একটা কথা বললেই তোর ক্যান উল্টে দেবো। রমেন মাথা নিচু করে গেল। তার চোখে অপমানের জল জমছিল, কিন্তু সে কিছুই বলতে পারল না। এই অপমান তার নতুন নয়। গত 2 বছর ধরে চেকপোস্টে এমন ঘটনা তার সঙ্গে বারবার ঘটছে। একবার তো বিমল তার একটা পুরো দুধের ক্যান রাস্তায় ঢেলে দিয়েছিল, শুধুমাত্র কারণ এটাই রমেশ তার কাছে 200 টাকা দিতে পারেনি। আর একবার শীতের সকালে ওরা তাকে ঘন্টা খানিক ধরে দাঁড় করে রেখেছিল, শুধু মজা দেখানোর জন্য। রমের মনে পড়ে গেল সেই দিনের কথা, যখন সে বাড়ি ফিরে তার মাকে বলতে পারেনি কেন তার পকেটে একটাও টাকা নেই। মা শুধু বলেছিলেন, তোর ছোট ভাই সুমন এলে সব ঠিক হয়ে যাবে, ও তো বড় অফিসার, ওর কথা কে না শুনে বল। কিন্তু রমেন কখনো সুমনের এই কথা বলেনি। তার ছোট্ট ভাই সুমন, যে এখনও শহরের বড় অফিসার, যার নাম গ্রামের মানুষের মুখে মুখে ফেরে। সুমনের জন্য রমেনের বুকে ভরা গর্ব, কিন্তু সেই গর্বের সঙ্গে একটা অদ্ভুত জেদও আসে। রমেন ভাবে, আমি কেন সুমনের কাছে হাত পাতবো? আমি এতই অপদার্থ যে নিজের সমস্যা নিজেই সমাধান করতে পারবো না। এই জেদের কারণে সে এখনও সুমনের কাছে তার দুঃখের কথা বলতে পারেনি। সে জানে সুমনকে একটা ফোন দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, চেকপোস্টের পুলিশের দিন শেষ হয়ে যাবে। কিন্তু রমেনের মনে এখন একটা অদ্ভুত অভিমান কাজ করে। সে নিজের সম্মানকে নিজেই রক্ষা করতে চায়। এদিকে চেকপোস্টে বিমল আর তার সঙ্গী রমেনকে ঘিরে ধরেছে। বিমল বলল, শোন রমেন, আমরা তোর সঙ্গে বন্ধুত্ব করতে চাই। তুই আমাদের 500 টাকা দে, আমরা তোকে এই ঝামেলা করব না। নইলে তোর দুধের ক্যানগুলো আমরা জব্দ করে নেবো, বুঝলি তো? ভালোই 500 টাকা ছাড়। রমেন আর কিছু বলতে পারল না।
তার পকেটে মাত্র 100 টাকা ছিল, তাও সে মায়ের ওষুধ কিনতে রেখেছিল। সে হাত জোড় করে বলল, স্যার আমার কাছে সত্যিই টাকা নেই, আমার মা অসুস্থ, আমার সংসার চলছে না, দয়া করে আমাকে ছেড়ে দিন। বিমল হেসে উঠে বলল, মা অসুস্থ, সংসার চলছে না? তুই কি ভাবছিস আমরা তোর গল্প শুনতে এখানে দাঁড়িয়ে আছি? তোর মতো লোকেরা এই গল্প বানিয়ে আমাদের পকেট থেকে টাকা বের করে নেয়, আর একটা কথা বললেই তোর সাইকেলটা ভেঙে ফেললো। রহমানের মাথা ঝুঁকে গেল, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল, কিন্তু সে কিছু বলতে পারল না। সে জানতো এই অপমান সহকারা ছাড়া আর কোনো পথ নেই। সে ধীরে ধীরে সাইকেলটা ঠেলে এগোতে লাগলো, কিন্তু বিমল তার পথ আটকে দাঁড়ালো। কোথায় যাচ্ছিস? কোথায়? টাকা না দিয়ে চলে যাচ্ছিস? আজ তো দুধের ক্যান আমরা নিয়ে নেবো, দেখি তুই কি করিস। ঠিক তখনই দূর থেকে একটা মোটরসাইকেলের শব্দ ভেসে এলো। রমেন চোখ তুলে তাকালো। সে চিনতে পারলো এটা তার ছোট ভাই সুমনের বাইক। সুমন গ্রামের ভিতরে এসেছে, কিন্তু রমেন জানতো না যে সে এত তাড়াতাড়ি চলে আসবে। সুমনের মুখে একটা হাসি, কিন্তু তার চোখের একটা কঠিন দৃষ্টি। সে বাইক থামিয়ে নেমে এলো। কি হয়েছে এখানে? সুমন গলায় একটা কর্তৃত্বের সুর। বিমল একটু ঘাবড়ে গেল, কিন্তু নিজেকে সামনে নিয়ে বলল, আপনি কে? এটা আমাদের কাজ, আপনি কেন হস্তক্ষেপ করবেন না? সুমন হাসলো, কিন্তু তার হাসিতে একটা ঠান্ডা ধারা ছিল। আমি কে সেটা তোমরা একটু পরেই জানবে। আমার দাদার সঙ্গে কেন ঝামেলা করছো? রমেন কিছু বলতে গিয়ে চুপ করে গেল। তার মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলছিল। সে চায় না সুমন এই ঝামেলায় জড়াক, কিন্তু সে এটাও জানে যে সুমন ছাড়া এই অসাধু পুলিশের থামানো সম্ভব নয়। বিমল আর তার সঙ্গীরা হঠাৎ হেসে উঠল। দাদা, ওহ, তুমি এই দুধালার ভাই? তা তুমি কি করবে? আমরা তো আমাদের কাজই করছি। তোমার দাদা আমাদের টাকা দেয়নি, তাই আমরা তাকে তার দুধের ক্যান জব্দ করেছি। সুমনের মুখে একটা মিষ্টি হাসি দেখা গেল। সে পকেট থেকে একটা কার্ড বার করে নিল এবং বিমলের সামনে ধরলো। এটা পড়ে দেখো। বিমল কার্ডটি হাতে নিয়ে পড়তে শুরু করলো। তার মুখের রং ফ্যাকাশ হয়ে গেল। সে কাঁপা কাঁপা গায়ে বলল, স্যার 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 আপনি আপনি সুমন কঠিন গলায় বলল, আমি কে সেটা এবার বুঝতে পারছো? তোমরা যেভাবে আমার দাদাকে অপমান করছো, গ্রামের মানুষের কাছ থেকে টাকা আদায় করছো, তার হিসেব এখন দিতে হবে। বিমল আর তার সঙ্গে হাত জোড় করে ক্ষমা চাইতে লাগলো, কিন্তু সুমন তাদের কথা শুনলো না। সে ফোন বের করে কয়েকটা কল করলো। মিনিট কয়েকের মধ্যে একটা পুলিশের জিপ এসে হাজির হলো। সুমনের নির্দেশে বিমল আর তার সঙ্গীকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তারের আগে সুমন তাদের দিকে তাকিয়ে বলল, তোমাদের মতো মানুষের জন্যে আজ দেশের এই অবস্থা। তোমরা যাদের সেবা করার কথা তাদেরই শোষণ করছো। কিন্তু মনে রেখো, সত্য কখনো ন্যায়ের কাছেও অজয় হয় না। রমেন চুপচাপ দাঁড়িয়েছিল। তার মনের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি। সে গর্বিত, কিন্তু সে সঙ্গে সঙ্গে একটা অস্বস্তিত। সে ভাবছিল, আমি কেন এতদিন সুমনকে কিছু বলিনি? আমার এই জেদের জন্যে আমি এত কষ্ট পেয়েছি। সুমন রমেনের কাছে হেসে তার কাঁধে হাত রাখলো আর বলল, দাদা, তুমি কেন আমাকে এতদিন বলনি? আমি তো তোমারই ভাই। তোমার দুঃখ কি আমার দুঃখ নয়? রমেন চোখ নামিয়ে বলল, আমার জেদ ছিল সুমন। আমি তা ভেবেছিলাম যে আমি নিজেই সব কিছু ঠিক করব, কিন্তু আজ তুই না থাকলে। সুমন হাসলো, দাদা, জেদ রাখা ভালো, কিন্তু পরিবারের কাছে সাহায্য চাওয়াটা কোনো দুর্বলতা নয়। আমরা একসঙ্গে সব ঠিক করব।